আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের লোকায়ুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ লোকভবনের সর্দার প্যাটেল একতা হলে তাঁকে শপথবাক্য পাঠ করান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সচিব, ঊর্ধ্বতন আধিকারিক এবং বিচারপতিরা। সংবিধান অনুযায়ী লোকায়ুক্ত পদে দায়িত্ব গ্রহণের পর অবসরপ্রাপ্ত বিচারপতি সামন্ত রাজ্যে আইনের শাসন সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসানে উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে বেঙ্গালুরু এসএমভিটি এক্সপ্রেস শীঘ্রই চালু হতে চলেছে। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 17 তারিখ মালদা থেকে ট্রেনটির উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে ট্রেনটি চলাচল করবে সপ্তাহে একদিন। সাংসদ বলেন, দীর্ঘদিন ধরেই জেলার মানুষ এই ট্রেনের দাবি জানাচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্যোগে তা সম্ভব হল। হাওড়া অসমের কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের সম্ভাব্য সময়সূচি ও স্টপেজ আজ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। কামাখ্যা থেকে বুধ এবং হাওড়া থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিন এই ট্রেন চলাচল করবে। কামাখ্যা থেকে সন্ধ্যে 6:15 ছেড়ে পরদিন সকাল 8:15 হাওড়া পৌঁছবে। অন্যদিকে হাওড়া থেকে সন্ধ্যে 6:20 ট্রেনটি ছেড়ে পরদিন সকাল 8:20 কামাখ্যা পৌঁছবে। কামাখ্যা ও হাওড়ার মধ্যে চলাচলের পথে যে সমস্ত স্টেশনে ট্রেনটি থামবে সেগুলি হল রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম ও ব্যান্ডেল। গঙ্গাসাগর মেলায় প্রত্যাশিত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে আগামী 16 জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালাবে। ওই সময়কালে প্রতিদিন 18টি গ্যালোপিক মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। 18টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে 6টি শিয়ালদা দক্ষিণ শাখা, 2টি কলকাতা স্টেশন, 9টি ট্রেন নামখানা ও একটি কাকদ্বীপ স্টেশন থেকে ছাড়বে। গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সব স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর। গঙ্গাসাগর মেলায় আগত যাত্রীদের সুরক্ষিতভাবে মুড়িগঙ্গা চ্যানেল পারাপারের সময় ঘন কুয়াশায় দৃশ্যমানতা ঠিক রাখতে প্রতিটি মিনারে বিশেষ ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী 17 তারিখ পর্যন্ত মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলের এবং আগত পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার 5 লক্ষ টাকা বিমার ব্যবস্থা করেছে। লট নম্বর 8 কচুবেড়িয়া, নামখানা, চেমাগুড়ি ও মেলা প্রাঙ্গণ মিলিয়ে মোট 5টি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে 125 শয্যা বিশিষ্ট। এছাড়াও অসুস্থতাজনিত যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে একটি এয়ার অ্যাম্বুলেন্স, 3টি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ 100টি অতিরিক্ত অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্রুত রোগ নির্ণয়ের জন্য উন্নত মানের এমআরআই এবং সিটি পরিষেবা চালু করবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ কলকাতায় হাসপাতাল নিউটাউন ক্যাম্পাস পরিদর্শন করে চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন, হাজরা ক্যাম্পাসে এই নতুন সুবিধা চালু করা হবে। সেখানে রোগীদের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং সামগ্রিক যত্নের পরিবেশ উন্নত করতে ক্যাম্পাসটির সংস্কার করা হচ্ছে। 8 মাস বেতন না পাওয়ায় বাঁকুড়া জেলার জলজীবন মিশনের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বাঁকুড়া শহরের তামলি বাঁধে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সামনে আজ বিক্ষোভ দেখান শতাধিক কর্মীবৃন্দ। তাদের অভিযোগ, যে সংস্থার অধীনে তারা কাজ পেয়েছেন সেই সংস্থা দীর্ঘ 8 মাস বেতন দিচ্ছে না। বকেয়া বেতন প্রধান বেতন বৃদ্ধির পাশাপাশি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং অবসরের পর সরকারি সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসার দাবি তুলেছেন বিক্ষোভরত কর্মীরা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি মঠবাড়ি ডিএন হাই স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না বলে এই অভিযোগে আজ তারা স্কুলের মূল গেটে তালা মেরে বিক্ষোভ দেখায়। পড়ুয়াদের দাবি, অবিলম্বে তাদের ট্যাবের টাকা দিতে হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বিক্ষিপ্তভাবে কিছুটা বাড়লেও উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। উত্তরবঙ্গের সমতলে জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা প্রায় 3.5 ডিগ্রি কম। এটি চলতি মরশুমে জেলায় সবথেকে কম তাপমাত্রা। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35